আমার লাইফে এমন এক্সপিরিয়েন্স আমি আর কোথাও পাই নাই যেটা পাকিস্তানে এসে পেলাম। This is khause. This is purely Mehman dish, which is very rarely available in Karachi, in Pakistan. आपको किधर बैठना है? ऊपर? मैं भी बैठ जाऊँ साथ में ऊपर? कुर्सी आपकी इधर कोई बात नहीं, मैं साथ में बैठ जाऊँ ना उधर। पाकिस्तान में बहुत सारे हिंदू भाई मिलते हैं। अच्छा अच्छा, लेकिन आप पहला वाला मिला। রিভলভার এই জায়গাটাতে তাকে এটা কমন। এখন রিভলভার সে ডিরেক্ট আমরা হাতে নিয়ে ফর্মালিটি স্বরূপ চাবি দিয়ে গেছে রুমে, কিন্তু ওইটা ওই রুমের কোনো চাবিই না। মেহমান মেহমান বিদেশি বলতে কোনো শব্দ নাই এই দেশটাতে, আছে শুধু মেহমান। খুবই কেয়ারিং। আসার পর থেকে ফোন আমার এখানে থাকতে হবে, আমার এখানে খেতে হবে। এটা হচ্ছে তিন তলোয়ার, অর্থাৎ স্ট্যাচুর মতো করে দাঁড়ানো, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি আপনারা অনেকেই মনে করেন, আমিও মনে করতাম যে পাকিস্তান যাচ্ছি কি হয় না কি হয়, পাকিস্তান আসলে এগুলাই হয়। এত ছোট সাইনবোর্ড হোটেলে খুঁজে পেতে ভালোই ব্যাগ পেতে হচ্ছিল আমাদের। 458 রুপি আসছিলেন, বলে যে আপसे क्या पैसा लेंगे यार, आप हमारा मेहमान हो। और बोला भाई ये तो आपका काम है, धंधा है, ऐसा अगर मेहमान को इतना खातिरदारी करेंगे तो क्या कैसे चलेगी, फटाफट टाका नहीं लो। चले ना भाग হোটেলের দিকে আগাই। আসসালামু আলাইকুম। তো যে হোটেল আসছি এটার নাম হচ্ছে হোটেল সিবিউ। হোটেল সিবিউ দেখা যাচ্ছে। আর হোটেলের ভাড়া হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড রুম 7,000 পাকিস্তানি রুপি, আর একটু ডিলাক্স রুম যদি হয় তো 9,000, ফ্যামিলি রুম হইলে 11,500 রুপি। এখন যাচ্ছি মূলত রুম দেখতে। আচ্ছা यही है, ऊपर ऊपर कोई खाली नहीं है? আচ্ছা यही है, দুইটা বেড আছে। আচ্ছা উপরে খালি নেই, দুইতলায় সব রুমগুলো যা আছে। अच्छा हाँ यही बेहतर होगा शायद। এ হচ্ছে রুম, এদিকে মোটামুটি যা আছে সব বন্ধ। अच्छा ये सिर्फ यही फ्लोर है आपका? জি জি, ভালো ফিলিং। আচ্ছা ভাই দেখো ওয়াশরুমটা একটু দেখাই দিই আপনাদেরকে। ওয়াশরুম হচ্ছে এরকম। बता इसमें नहाने के लिए वो नहीं है? क्या चीज? वो नहाने के लिए वो जो हाँ हाँ है। वो हैंड वाला। अच्छा अच्छा हाँ, पानी तो नहीं आ गए। लाइन बंद है क्या? नहीं नहीं, पानी खत्म हो गया, मोटर चला आ जाएगा। अच्छा जी जी सही है। हाँ ठीक है चलता है। এই হচ্ছে রুমের অবস্থা। ভাই দেখো যেটা বলছিলাম, তো আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিই, বললাম যে আমার একটা বুকিং আছে আমি আসতেছি। বলে এটা পেড তো করেন নাই না, পেডের কোনো পলিসি নেই আমাদের। ওকে বললাম এটা কেমন ব্যাপার, পরে এখানে আসছি, আসার পর কী হলো আপনাদেরকে জানাচ্ছি। রুমটা আমার তেমন একটা ভালো লাগে নাই, তবে এই হোটেলের যে বিহেভিয়ার মানে খুবই অফিসিয়াল বিহেভিয়ার। আর আগের যে হোটেলে ছিলাম অতিরিক্ত আন্তরিক বিহেভিয়ার। তো এখানে আসার পর বলে যে আপনি কি পেড করে আসছেন? বললাম হ্যাঁ আসছি। বলে আমাদের এখানে তো পেইডের কোনো সিস্টেমই নেই, আপনি পেড কেমনে করলেন? আমি বললাম তাইলে আমি টাকাটা কই দিলাম, পেমেন্টটা করলাম আমি বা কই? তো বলে हमारे इधर तो कोई ऐसा सिस्टम होता ही नहीं है कि आप पेड करेंगी। बोलम मैंने ये क्या स्कैम हो गया मेरे साथ? बोला स्कैम तो नहीं है, लेकिन आप कहाँ से बुक किया? तो बोलम এই ওয়েবসাইট থেকে। তারপর আমি পেমেন্টের স্ক্রিনশট যেটা ওটা দেখতে চাইলো, দেখাইলাম। তারপর বলো আচ্ছা ঠিক আছে। মানে এটা কেমন ব্যাপার বুঝলাম না, যে পেইড টাকা বলে পলিসি নাই, আবার বলে যে এই ব্যাপার। হয়তো বা আমার যতটুকু ধারণা এটা অনেক বড় হোটেল ছিল, কিন্তু এখন এই যে সামনে অনেক বড় একটা মল হয়ে গেছে। তো বড় মল হওয়াতে এখন আর সি ভিউটা নাই। এদের হয়তো আগে অনেক ফ্লোর ছিল, কিন্তু ওই ফ্লোরগুলো হয়তো এখন নেই, মাত্র একটা ফ্লোর দিয়েই এই দ্বিতীয় তলায় তারা হোটেল চালাচ্ছে। তো অনলাইনে হয়তো বা তেমন বেশি ক্লায়েন্ট আসে না। তো অনলাইনে যে আমি পেইড করছি অ্যান্ড একটা বুকিং যে হয়েছে ওটা তাদের খবরই হয়তো বা নাই, অ্যান্ড ভুলেই হয়তো বা গেছে যে তারা অনলাইনে লিস্টেড মানুষ পেমেন্ট করে এখানে আসতে পারে। এই ব্যাপারটা আমার কাছে যেটা মনে হলো। এরকম এক ভাড়া আমি $44 পেমেন্ট করছি। $44 মানে যত হয় এই আর কি হোটেল। কিন্তু আমার আইডিয়াই ছিল না যে এরকম ব্যাপার। প্রথম হোটেলটা সবচেয়ে বেস্ট ছিল আমার মতে। আমার লাইফে এমন এক্সপিরিয়েন্স আমি আর কোথাও পাই নাই যেটা পাকিস্তানে এসে পেলাম। 3 দিন আগে এসে একটা হোটেল উঠেছিলাম, ওই হোটেলে যে রুমটা আমাকে দিয়েছিল, রুমে সব কিছু ঠিকঠাক ছিল, চাবিও ছিল। তো আমি যখন 2-3 ঘন্টা পর চাবি নিয়ে বের হবো রুম থেকে, তখন দেখি ওই চাবি দিয়ে লক হচ্ছে না। লক হবে তো দরকার, তো ওই চাবিটাই ঢুকতেছে না তালার ভিতরে। পরে নিচে গিয়ে যোগাযোগ করলাম, তারা বলে যে ও আচ্ছা এটা তো এই রুমের চাবি না, অর্থাৎ ফর্মালিটি স্বরূপ চাবি দিয়ে গেছে রুমে, কিন্তু ওইটা ওই রুমের কোনো চাবিই না। তো ঘটনা কি, আমার আগে যেই গেস্ট ছিলেন ওই রুমটাতে, সে চাবি নিয়ে চলে গেছে, তার চাবি জমা দিতে মনে নাই।
তো তাদের আর কোনো নতুন চাবিও নাই। তো লক চেঞ্জ করবে, চাবি চেঞ্জ করবে, কী করবে ওগুলো পরে আমাকে রুম চেঞ্জ করে দিল। আজকে 3 দিন পর দ্বিতীয় আরেকটা হোটেল আসছি। আমার পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা করাচিতে এখন আছি। এটা তো রুম থেকে বের হবো, হঠাৎ মনে হলো যে আমাকে তো চাবি দেয় নাই। তবে তাদেরকে বললাম যে ভাই চাবি কোথায়, তো বলে আচ্ছা আনতেছি বলে গেল। গিয়ে সে যখন ব্যাগ আসছে আইসা বলে যে স্যার আপকা সামান वगैरह कुछ इधर इधर नहीं होगा, इधर कैमरा लगा हुआ है। तो আমি বললাম চাবি नहीं है, तो बोले यार वो पहला वाला जो गेस्ट था ना वो चाबी छूट के नहीं गया, चाबी लेके चला गया। তো মতলব মানে বুঝলাম না, এই এক্সপিরিয়েন্স আমার লাইফে আর কখনো কোনো দেশে হয় নাই। 14টা দেশ আমি ঘুরেছি, প্রায় দেশেই কোনো না কোনো হোটেল আমি দেখেছি। ব্যাগ হচ্ছিলাম বেসিক্যালি একটা সিম কার্ড কেনার জন্য। একটা কথা আছে, মানে আমি নিজেই ক্রিয়েট করলাম, পাকিস্তান ইজ নট ফর বিগিনার্স। যাওয়ার সময় এখানে ভাই বলতেছেন যে কোন চ্যানেল আপনার, চ্যানেল সাবস্ক্রাইব করতে চাই, এই হ্যামেগা চ্যানেল। এখানে ইফতার আইটেম সামগ্রীগুলো যেমন সমোসা, সিঙ্গারা, আর এটা হচ্ছে পাকোড়া, এগুলোই মেনলি তারা বানাচ্ছে নাকি, বানিয়ে বিক্রি করছে। ইয়া ওয়ে थैंक यू। नहीं मैं रोज़ा हो, रोजा तो इफ्तारी के लिए बाद में आ जाऊँगा इंशाल्लाह शाम को। इंशाल्लाह ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো সিম কার্ড খোঁজার জন্য আমি আজকে 4টা দিন ঘুরতেছি। প্রথম 2 দিন ছিল অফিসিয়াল বন্ধ। আর এখানে একজন বিদেশি হিসেবে আপনি যে কোনো দোকান থেকে সিম কার্ড কিনতে পারবেন না, তার জন্য যেতে হবে কাস্টমার কেয়ার, যেটা বেশ কয়েকবার বলছি। তো এই কাস্টমার কেয়ারগুলো অ্যাজ ইউজুয়াল সব জায়গায় পাওয়া যায় না, বিভিন্ন একটু দূরত্বে 8-10 কিলোমিটার, 5-7 কিলোমিটার দূরত্বে হচ্ছে এই কাস্টমার কেয়ারগুলো। এখান থেকে জিজ্ঞেস করবে মোবাইল শপ থেকে যে সিম কার্ডের কাস্টমার কেয়ার কই পাবো। তো পাইলাম ডেস্টিনেশন, এখান থেকে বিলাওয়াল হাউস যেতে হবে। আমি এখন আছি ক্রিপ্টন রোডে। এগুলো সব মানুষ বসার জন্য, বসে খাওয়ার জন্য মেইনলি। এখানে খাটগুলো বা সিটিংগুলো রাখা, সিটিং স্লিপিং দুইটাই, যেভাবে খাইতে চাই, স্লিপিংও আছে সিটিংও আছে। পাকিস্তানের ইফতার ব্লগ যদি না দেখে থাকেন ডেফিনেটলি দেখে নিতে পারেন, চ্যানেলে আছে। আমি হয়তোবা কালই হয়তোবা করাচি থেকে বের হয়ে যাব, অন্য কোথাও আমি যাওয়ার পথে আছি। এই যে বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে অনেক পুরোনো যুগের বিল্ডিং, আর এগুলো হচ্ছে সব নতুন, কত উঁচু হাই রাইজিং বিল্ডিংগুলো এই করাচি শহরটাতে হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি এখন যেই এরিয়াটাতে আছি এটা হচ্ছে পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটার বুম শহীদ আফ্রিদির, আসসালামু আলাইকুম, বুম শহীদ আফ্রিদি আছে না, তার এরিয়া। এখান থেকে একটু কাছে হচ্ছে তার বাড়ি। দেখি যদি সম্ভব হয় তার বাড়িতে যাবো, জানি না ঢুকতে দিবে কিনা। আসসালামু আলাইকুম। बिलावल हाउस जाना है, कितना? 200 ज़्यादा यार, 150 ले लो। हाँ अच्छा, वो जैस का ऑफिस पता है आपको? बिल्कुल पता है। चलो जैस का ऑफिस में ले जाओ। সিএনজি দেখতে পাচ্ছেন আপনারা পাকিস্তানের। মোটামুটি ওই পাশেও সাইজটা একটু বড়, এই পাশেও সাইজটা একটু বড়। আমাদের দেশে যে সিএনজিগুলো পাওয়া যায় একটু 8-7 ওরকম না। এখানে আবার বাইক রাখছে হচ্ছে বক্স, তালা লাগানো আছে বক্সের মধ্যে। যেই কথা সেই কাজ, আসছি জ্যাজের অফিসে। কিন্তু এখন মানডে থার্সডে কী জানি, কিন্তু এখন রমজানের মৌসুম হওয়ায় সকাল 9টা থেকে 3টা পর্যন্ত, এখন বাজে 5টা। সো আজকেও সিম কার্ড পাইলাম না। এগুলোই হচ্ছে পাকিস্তানের বাস, খুবই লাক্সারি, মানে দেখতে তো লাক্সারি মনে হয়, খুবই ইউনিকভাবে তারা সাজায় ডিজাইনগুলো। এই যে বিলাওয়াল হাউস, এটা হচ্ছে একটা মল। এই মলের সামনে, এই মলে আসছিলাম আর কি। সিকিউরিটি গার্ড যে দাঁড়ায় আছে না, রিভলভার থাকে না, রিভলভার এমনি হাতে নিয়ে পিছনে এমনি ধরে দাঁড়িয়ে আছে সবাই। এমনি অ্যাজ ইউজুয়াল বড় যে গানগুলো ওগুলো নিয়ে যে বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে, ওটা কমন। রিভলভার এই জায়গাটাতে থাকে, এটা কমন। এখন রিভলভার সে ডিরেক্ট এমনি হাতে নিয়ে দুই হাত পিছনে দিয়ে দাঁড়িয়ে আছে সবাই। এটা আমি এইখানে প্রথম দেখছি, আর কোথাও দেখি নাই যে রিভলভার এভাবে হাতে নিয়ে সিকিউরিটি গার্ডরা ফুল টাইম দাঁড়িয়ে থাকতে। তো সিম কার্ড না পেয়ে আমি রুমে চলে আসছিলাম। এখানে আমাকে ইফতারের দাওয়াত দিয়েছিলেন একজন, খুব রিকোয়েস্ট করছিলেন, বলে যে অবশ্যই আসবা। তো এই হচ্ছে সেই ব্যক্তি, চলে আসলাম। এখানে কী কী আছে দেখা যাক। আসসালামু আলাইকুম। ये क्या प्राइस है ये? 40 रुपए। ये 40 रुपया। हाँ, ये गरम गरम। এগুলো একটা 40, আর এগুলো হচ্ছে गरम। सब कुछ खाता हूँ। अच्छा ठीक है ठीक है। हम लोग के साथ करना सही है। अच्छा ठीक है, इंशाल्लाह इंशाल्लाह इंशाल्लाह। तो ये হচ্ছে বেসিক্যালি আজকে ইফতারের আয়োজন।
এইখানে দেখা যাচ্ছে ভাই বানাচ্ছে হচ্ছে, আসসালামু আলাইকুম, এখানে রুটি বানাচ্ছে, এ হচ্ছে রুটি, इसे क्या नाम है आप रोटी हाँ नान नान है अच्छा रोटी যেটা ওইটা আবার ডিফারেন্ট এটা হচ্ছে নান हाँ अच्छा पश्तो है आप अच्छा ये पख्तून है। पख्तून पख्तून कहती है हाँ पख्तून कहती है। अच्छा अच्छा पश्तो जो है वो डिफरेंट लैंग्वेज है अच्छा ठीक है पख्तून डिफरेंट लैंग्वेज है ये। আচ্ছা আচ্ছা পাখতুন মাশাআল্লাহ মাশাআল্লাহ পাখতুন হচ্ছে ডিফারেন্ট ভাষা তো চলেন এখানে বসি দেখা যাক কেমন আয়োজন হচ্ছে এখানে বসে খাওয়ার একটা ব্যবস্থা হইলো টাকা দেখেন জুস নিয়ে আসছে রোয়াবজার শরবত এইভাবে এটা মনে হয় ঠান্ডা কোথাও বিক্রি করে ভিতরে তোমখা দানা দিছে আর এটা হচ্ছে রোয়াবজার শরবত এরকম পলিথিনে করেই নিয়ে আসছে দোকান থেকে এই হচ্ছে দই বড়া এখানেও এরকমই কিছু একটা এটা সিঙ্গারা মোটামুটি সব বিক্রি শেষ যা বাকি আছে এগুলো দিয়ে হবে আর এখানে আছে কিছু ফ্রুটস আপেল খেজুর মনে হচ্ছে ওটা তরমুজ বা খরমুজ এই কলা এগুলাই হচ্ছে আজকে आप किधर बैठेंगे आपको किधर बैठना है ऊपर हाँ हाँ मैं भी बैठ जाऊँ साथ में ऊपर इधर ही एक कुर्सी आपके लिए। इधर कोई बात नहीं मैं साथ में बैठ जाऊँ ना इधर ही उधर बैठ जाओ यार, वो तो मसला नहीं। कोई बात नहीं उधर 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 बैठ के खाना है साथ में इंशाल्लाह আমিও উপরে উঠে যাই টাকা চাচ্ছিল যে আমাকে এখানে চেয়ারে বসানোর জন্য তো চলেন দেখছো ওটো আচ্ছা এই হচ্ছে ব্যাপার ওনাদের এখানেই বসে আমরা আজকে ইফতারিটা করবো ইনশাল্লাহ তো এই যে ইফতার ওনার দোকান থেকে ইফতার বিক্রি করলেন এখন যা বাসছে ওটা দিয়ে হবে ইফতার আর পাশাপাশি আমাকেও উনি দাওয়াত দিলেন টাইম হয়ে গেছে ইফতারের এখন अच्छा हमें बोलो ये कितना रुपया में आता है ये सस्ता है 50। 50 अच्छा 50 रुपया এটা अरे वाह बैठ जाओ यार बैठ जाओ चेक कंट्रोल वाले। हाँ तुम रोजा नहीं किया आज तो बैठ जाओ फिर नहीं ये वो तंदूर का है, हाँ दूसरा ब्रांच से है। दूसरा ब्रांच हाँ। अच्छा 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 ও এখানে আবার রুটিও দিছেন माशाल्लाह ये क्या है ये फ्रूट फ्रूट्स अच्छा चना चाट चना चाट अच्छा माशाल्लाह ये खा लो। और ये व्हाइट वाला ये क्या है ये दही है हाँ ये दही है, दही है दही है, अच्छा धनिया है, प्याज है, छोले। আচ্ছা দই দিয়ে হচ্ছে ছোলা এই হচ্ছে চানা চাট আমাদের যে চটপটি আছে না চটপটির মধ্যে টকটা বাদ দিলে যেটা সেই ফ্লেভারটাই পাচ্ছি কারণ তারা এখানে টক দেয় না তারা দেয় হচ্ছে দই এটাই হচ্ছে চানা চাট খুবই ফেমাস পাকিস্তানে উনি হচ্ছেন লালাবাইয়ের সাথে মুরব্বীর সাথে আমার ছবি উঠে দিলেন লালাবাইয়ের স্মৃতি হিসেবে রাখার জন্য আর বাহ বহুত আচ্ছা ফটো খিচে মাশাআল্লাহ বহুত শুক্রিয়া তো ওনারা সবাই হচ্ছেন কুয়েটার এখানে আপনারা হয়তো বা দেখতেছেন যে এই পর্যন্ত যে কয়জনের সাথে দেখা হচ্ছে বেশিরভাগই কুয়েটার এখন ইফতারি খাওয়া শেষ ইফতারির পর আবার চা আপনারা অনেকেই মনে করেন আমিও মনে করতাম যে পাকিস্তান যাচ্ছি কি হয় না কি হয় পাকিস্তানে আসলে এগুলাই হয় যে খাতিরদারি হবে বাংলাদেশ থেকে আসি এই কথাটা যদি শুনে এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যগুলো আছেন অ্যান্ড পরিজন চালিয়ে থাকেন পাকিস্তানের এই করাচি শহরে আমি এই ক্লিপটন রোডে এসেছিলাম এখানকার বিচ লাইফ এবং করাচি সিটি ট্যুর করার জন্য যেটা আপনারা ইতিমধ্যে দেখেছিলেন তারই ফাঁকে আমি এই এরিয়াগুলোর বেশ কিছু শপিং উপভোগ করেছিলাম অ্যান্ড শপিং ব্লগটাও আপনাদেরকে দেখিয়েছিলাম আমার লাস্ট হোটেলটাতে স্টে শেষ করে এখন আমি সর্বশেষ আরও একদিন করাচিতে থাকার জন্য আরেকটা জায়গায় যাচ্ছি যেই জায়গাটাতে আমি করাচিতে এসে প্রথম দিন দেখেছিলাম সেই হোটেলের দিকে যাচ্ছি মাঝপথে আমি সিম কার্ড পাই কিনা খুঁজে দেখবো সো ফাইনালি পেলাম সোনার হরিণ সিম কার্ড সেই পিছনে যে জ্যাজ কোম্পানির সিম কার্ড ভিতরে লেখা আছে সুপার পাওয়ার তাদের ব্র্যান্ডিং তো এইখানে আমি চমকে গেলাম হচ্ছে তাদের ইন্টারনেটের প্রাইস শুনে মানে এই কয়দিন সিম কার্ডের জন্য যে ভোগান্তিটা গেল ওই ভোগান্তিটা বেসিক্যালি তাদের সার্ভিস পেয়ে আমার রীতিমতো আমি ভুলে গেছি এরকম একটা ব্যাপার ভিতরে কি সুন্দরভাবে সাজানো গোছানো অর্গানাইজড মানুষের সিরিয়াল বলেন তাদের সার্ভিস এবং কথাবার্তা বিহেভিয়ার বলেন প্রথমে পাসপোর্ট চাইলো দিলাম তারপর বললো ভিসা এন্ট্রি সিল এগুলো দেখলো দেখে আমাকে প্যাকেজ দেখালো প্যাকেজের মধ্যে 3000 রুপি দিয়ে হচ্ছে 100 জিবি ইন্টারনেট সাথে আরও মিনিট কলও আছে আর 200 জিবি ইন্টারনেট হচ্ছে
কত 3600 রুপি, তো ওইখানে লেখা ছিল 3500, হয়তো বা সিমের দাম 100 রুপি এরকম। তো এভাবে প্রায় 200 জিবি ইন্টারনেট কিনলাম 3600 রুপি দিয়ে সিম সহ। মনে করেন বাংলাদেশি টাকায় 1500 বা 1600 টাকা ধরতে পারেন। 1 মাস মেয়াদ। তারা আমার কাছ থেকে জিজ্ঞেস করছিল কয়দিন থাকবো, তো বললাম যে 1 মাস থাকবো। 1 মাসের জন্য এই ইন্টারনেট নিলাম। অবশেষে এখন আমি রাস্তার মধ্যে কানেক্টেড আছি। তো আমি নতুন একটা হোটেল বুক করছি, ওই হোটেলের দিকে যাচ্ছি আর কি আপাতত। তো এখানে ইয়াঙ্গুটা মোটামুটি ভালো চলে আর ভালো রেটে পাওয়া যায়। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, উনি এখানে পার্কিংয়ে এসে আমার জন্য ওয়েট করতেছে। হচ্ছে গাড়ি, এই গাড়িতে করে আবার সেই হোটেলে ব্যাক, যেই হোটেল থেকে ভিডিওটা স্টার্ট হয়েছিল। তো এখানে सीट बेल्ट পরতে হয়। सीट बेल्ट যদি না হয় তাহলে पता ये सीट बेल्ट के लिए कितना रुपया फाइन आता है? सीट बेल्ट नहीं पहने थे 50,000, মানে 50,000 রুপি বলে ফাইন। একজনের কাছ থেকে শুনছিলাম যে 20,000 রুপি এরকম। 4 साल दुबई में लगा गया है, मेरे काफ़ी दोस्त से पकड़ अच्छा, वो बांग्ला थोड़ा थोड़ा पहचान जाती है आप। जान जाती है। করাচিতে কিছু ফেমাস জায়গা আছে, মাস্ট ভিজিটেড প্লেস বলতে পারেন এগুলো। তার মধ্যে 1 তলোয়ার, 2 তলোয়ার, 3 তলোয়ার। এখন আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 তলোয়ার, অর্থাৎ স্ট্যাচুর মতো করে দাঁড়ানো, কিন্তু এটা হচ্ছে বেসিকলি তলোয়ার দিয়ে সাজানো। ये तलवार क्यों रखा हुआ है, इसका सिग्निफिकेंस क्या होता है? इसका इतना तो डीपली मेरे को भी नहीं पता, बस तलवार के नाम से, जैसे एक चुरंगी होती है ना, उसको एक नाम देना होता है। अच्छा अच्छा, तो वो जैसे कोई लोग इंसान का नाम देते हैं, बिलावल चुरंगी, आसिफ चुरंगी, हाँ, हाँ। यहाँ तलवार चुरंगी दे दिया। अच्छा, 2 तलवार है और 3 तलवार है, एक तलवार नहीं है। एक तलवार नहीं है? 2 अच्छा, तलवार sorry, और 3 तलवार है, अच्छा। चुरंगी का स्टॉप का नाम। আচ্ছা সরি, আমি মনে করছিলাম 1 তলোয়ারও আছে। তো 2টা এরকম চৌরাস্তা আছে, যেখানে একটার নাম হচ্ছে 2 তলোয়ার, ওইখানে 2টা তলোয়ার রাখা আছে, আর 2টা তলোয়ার স্ট্যাচু। আর এটা হচ্ছে 3টা তলোয়ার, তাই এটাকে বলে 3 তলোয়ার। ঘটনা উল্টে গেল। আমাকে ইয়াঙ্গুতে দেখাইছিল 380 রুপি, এখানে আইসা বলতেছে সে 580 রুপি। কেমনে বলে ওয়েটিং চার্জ কাটছে এখানে। তো এখন মনে হচ্ছে নিজের ঘরে চলে আসছি। এখন সবাই আমাকে চিনেন, সবাই পরিচিত মুখ মোটামুটি। এই যে রুমটাতে, এটা আবার 5 তলায়, এটা মানে একদম ফ্রেশ, কিন্তু এটা আগে যে রুম সেম হোটেল, কিন্তু রুমগুলো ডিফারেন্ট। তো আমার সাথে যে আছে সে হচ্ছে আপনার কে নামে? सूर्या, सूर्या, पूरा नाम? पूरा सूर्या कुमार। सूर्या कुमार, माशाल्लाह। तो ये भाई कितना भाग हिंदू, तो आप इधर कहाँ से? पाकिस्तान का? मैं यहीं सिंध से, इधर सिंध? कराची जी हाँ। अच्छा, इधर पाकिस्तान में बहुत सारे हिंदू भाई बहुत सारे मिलता है। हिंदू रहते हैं, जी हाँ। अच्छा अच्छा, लेकिन आप पहला वाला मिला। बहुत बहुत थैंक यू। तो आप कितना साल हो गया इधर इस होटल में? यहाँ 3 साल। 3 साल से ये एक सेम होटल में? जी सेम। আচ্ছা, বহুত বঢ়িয়া। তো মিলকে বহুত আচ্ছা লাগা। আমরা এই রুমটাতে এখন আসি আর কি। এটা আবার $21 দিয়ে বুক করছি অনলাইনে। এইটা হচ্ছে বেসিক্যালি ওল্ড করাচির এরিয়াতে পড়ে। এই যে সদর, আমি যে এরিয়াটাতে আছি এটাকে বলা হয় সদর। আমাদের দেশের লালবাগ কেল্লা টাইপের যে এরিয়া, পুরান ঢাকা টাইপ যে এরিয়া, এখন করাচির এই যে সদর, এটা হচ্ছে সেই রকমের একটা এরিয়া। করাচিতে যদিও বা আমার আজকে প্ল্যান অনুযায়ী শেষ দিনই ছিল, কিন্তু শেষ দিনে এসে বাংলাদেশি আরও 2 ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়ের নাম বললেন? আমার নাম মোহাম্মদ বাদশাহ। বাদশাহ ভাই, বাংলাদেশের কোন জায়গায়? ঢাকা। ঢাকা দাম। আচ্ছা, আর ভাই আছেন অ্যাডভোকেট, আপনিও বাংলাদেশ থেকে আসছেন, কোন জায়গায়? অ্যাডভোকেট মাহবুব হাসান, আমার বাড়ি ঢাকাতে। আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করি, বিশেষ জজ আদালতের এপিপি। মাশাআল্লাহ। তো এখানে আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখিয়েছিলাম। এখানে রাস্তার বিভিন্ন জায়গায় যে কি বলে জার্কিং করে যে একটা সাউন্ড হয়, আর তাদের পেশাটা হচ্ছে মাসাজ করা। এই যে, তো এই ভাই মাসাজ এই সার্ভিসটা নিচ্ছেন, কত জানি বললো 200 রুপি না? 200 রুপি 10-15 মিনিট মতো, মানে এই যে এই খাতিরদারিটা করবে। তো 200 রুপি মানে বাংলাদেশের 90-100 টাকা ধরতে পারেন।
তো খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক একটা পেশা দেখতে পেলাম। আমরা থাইল্যান্ডে যাই, থাই মাসাজ দেখি, ওটা ডিফারেন্ট। এটা আবার এই মাসাজটা, এটা বলতে পারেন আপনি পাকি মাসাজ বা পাক মাসাজ। একটা মজার বিষয় হচ্ছে, পাকিস্তানে আমি প্রথম যখন এসেছিলাম তখন বললো যে একটা জায়গায় কীভাবে যাবো জিজ্ঞেস করলাম, আই ক্যান ভাড়া কত, ওটা জিজ্ঞেস করলাম। বলে সামনে গিয়ে রিক্সা নাও, রিক্সা নিয়ে তুমি যেতে পারো, 100 টাকা হচ্ছে ভাড়া। আমি বললাম কী হয় পাকিস্তানের রিক্সা আছে, এটা কেমন রিক্সা? আমি না ব্যাগ হয়ে খুঁজতেছিলাম আসলে রিক্সা কই। পরে বুঝলাম যে তারা আসলে এই যে সিএনজিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে মেইনলি তারা রিক্সা বলে থাকে। সো পাকিস্তানের রিক্সা হচ্ছে এগুলোই, আমাদের দেশের যে রিক্সা ওই রিক্সা বেসিক্যালি না। আমরা বেসিক্যালি এই অ্যাট্রিয়াম মল থেকে বের হলাম, দেখি এখন তারিক রোডের দিকে যাবো, হয়তো ওইখানে আর একটু ডিফারেন্ট কিছু দেখার চেষ্টা করবো। এর মধ্যে আবার বাইরে দিয়ে দিলেন হচ্ছে খাবারের ইনভিটেশন, কোথায় নিয়ে খাওয়া এটাও আপনাদেরকে দেখবেন, আমরা নিজেরা খাবো। পাকিস্তানি হসপিটালিটির কমতি রীতিমতো কোনোভাবেই অনুভব করতে পারছি না এখানে। আপনার নাম? उमैर। उमैर भाई इन्विटेशन আমরা চলে আসলাম খুবই স্পেশাল একটা জায়গায়। क्या नाम है इस जगह का? ये धोराजी कॉलोनी है, यहाँ पे ये मेमन बाइट्स है और ये हमारी स्पेशलिटी है खाउसे, तो हमने इसको आपके लिए थोड़ा सा एहतमाम करा है। अच्छा, इसका नाम है खाउसे। खाउसे हमारा बांग्लादेश में जो हालिम कहती है वही? नहीं, हलीम इज़ डिफरेंट। दिस इज़ खाउसे, दिस इज़ प्योरली मेमन डिश विच इज़ वेरी रेयरली अवेलेबल इन कराची इन पाकिस्तान, और 3 या 4 स्पॉट है जहाँ पे ये अवेलेबल होता है, जिसमें से एक है ये जहाँ मैं आपको लेके आया हूँ। इसका ओरिजिन कहाँ से है? इसका ओरिजिन बेसिकली इंडिया गुजरात से है, जहाँ हम मेमन्स ओरिजिन करते थे। 47 में जब हम पाकिस्तान माइग्रेट करके आए तो हम लोगों ने ये डिश भी साथ लेके आए अपने। माशाल्लाह। तो फिर ये पाकिस्तान में इसका उम्र हो गया तकरीबन 70 या 50, 60, 70 ইয়ার্স हो गया। তো সেই খাবারটা ওনারা এখানে খাওসা বলতেছেন। দেখি আমরা খেয়ে জিনিসটা আসলে কি, এটা এলিমেন্টসি বা কী হতে পারে। দেখতে কিন্তু মনে হচ্ছে একদম আমাদের इसके দেশের अंदर হালিমের नूडल्स মতো। हैं, इसके अंदर नूडल्स हैं, इसके अंदर मीट है, इसके अंदर कड़ी है, इसके अंदर स्पाइसेस हैं, फिर इसमें पापड़ी वगैरह और थोड़ा क्रिस्पीनेस डाला जाता है जस्ट टू इन्हेंस द फ्लेवर्स, और बेशी जाल, अनेक बेशी जाल। आपका बांग्ला कैसा, क्या क्या आता है बांग्ला पता है? थोड़ा बहुत बोलना जानते हैं अल्हम्दुलिल्लाह, थोड़ा बहुत बोल लें। যেমন বলেন বাংলাদেশের সম্বন্ধে কিছু। আমি তোমাকে অনেক ভালোবাসি, বাংলাদেশ, আই লাভ ইউ, আমার সোনার বাংলা, আমি তোমায় অনেক ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। তো এই জিনিসটা স্টার্টিংটা কীভাবে হয় দেখি, কীভাবে করে নিই। শুধু মিক্স? हाँ मिक्स। अच्छा, मिक्स अंदर से अंदर से अरे वाह, अंदर से लेना पड़ेगा। এখানে বিফ, চিকেন বোথ আর মিক্সড। नहीं, दिस इज बीफ ওকে एंड दैट इज चिकन। ওকে, এটা হচ্ছে বিফ এগ অ্যান্ড ওটা হচ্ছে চিকেন এগ আর নুডলস। স্বাভাবিক অনেকটা আমাদের দেশে হালিমের মতোই লাগছিল প্রথমে দেখে, কিন্তু এখন মনে হচ্ছে নুডলস বা এরকম কিছু। তো এটার নাম বলতেছেন ওনারা খলসা। প্রথমে এভাবে মিক্স করতে হবে। আমাদের দেশে আমরা যেমন হালিমের মধ্যে বিভিন্ন ধরনের ক্রিপসি আইটেমসগুলো ইউজ করে থাকি। হোয়াট ইজ দিস? পটেটো These are chips, potato chips, potato chips, namkeen, papdi, and fried onion, lemon, and all other spices are inside. ওকে, বাকি জাল সবগুলোই এখানে। অতিরিক্ত জাল বলতেছেন, এটা দেখি আমরা খাবো। मैं आपको बीफ निकाल के देता हूँ, पहले आप खाएं, फिर आपको चिकन भी टेस्ट करवाते हैं। ঠিক আছে, এনাফ। Enough? लीजिए, इस पर ये सब डालें, सब चीज़ डालें। তো চলুন বন্ধুরা আমরা এটা খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। Now living in Bangladesh, not Pakistan, Karachi. Now living in Bangladesh. अच्छा, the spice, Yes. আসলে মানে ফ্লেভারের মধ্যে হালিমের কিছু নেই। ফ্লেভারটা কিছু সেটা বলার মধ্যে কোনো উদাহরণ পাচ্ছি না। কি বলেন ভাই? মানে সম্পূর্ণ ভিন্ন। আপনি কোনো কিছুর সাথে তুলনা করে বোঝাতে পারবেন যে স্বাদটা কেমন, মানে একটা ইউনিক। আচ্ছা, টোটাল जितना ये डालेंगे पापड़ी उतना मज़ा देगा। আচ্ছা, টোটালি ইউনিক ফ্লেভার, Unique flavor ना, ইউনিক টেস্ট মাশাআল্লাহ। ये 1300 ये 1300 এন্ড চিকেন ওয়ান चिकन 1150 1150 রুপি হচ্ছে চিকেন আইটেমটা, আর এই 1300 হচ্ছে বেসিক্যালি বিফ আইটেমটা। আমরা এখন বিরিয়ানি খেতে আসছি, যদিও বা আমার পক্ষে সম্ভব না এখন খাওয়া।
এখানে বিরিয়ানি বিক্রি করার সিস্টেম হচ্ছে ওয়েট সিস্টেমে বিক্রি করে, ওজন করে বিক্রি করে। क्या प्राइस होता है? ये है आई थिंक किलो हिसाब से 340 1 किलो। it's basically through the weight. ये 1 किलो कितना प्राइस है? ये 680 1 किलो का। और उसमें क्या था, बीफ या बीफ बिरयानी 180 रुपये হচ্ছে 1 কেজি। আর এই হচ্ছে इसका क्या कीमत हो सकता है? ये आई थिंक हाफ केजी हाफ केजी, এটা आधा केजी মতো হবে। এটার দাম 1.5 पाव है, अराउंड 300 रुपये 300 रुपी। 300 रुपये। हम लोग अभी क्या कर रहा हूँ? ये हम गोला खा रहे हैं, गोला, मेमनी गोला। बेसिकली ये आइस होती है, उसको क्रश करके उसमें फ्लेवर्स ऐड करके ऊपर उसके आइसक्रीम नट्स वगैरह डाल के डिफरेंट यूनिक सी डिश है। আর পাকিস্তানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে খুবই ছোটো 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 কিছু গাড়ি দেখা যায়, বড় গাড়ি দেখা যায় খুবই কম। এটার পিছনে রহস্যটা কি একটু জানতে চাইবো। ये बहुत छोटा छोटा से कार इधर मिलता है, बड़ा कार ज़्यादा नहीं मिलता है, वो क्यों? बेसिकली उसका रीज़न ये है कि पीपल प्रेफर स्मॉल कार्स सो दैट ईजी पार्किंग मिले, ईजी ट्रैफिक थोड़ा स्मूथ रहे, तो ये रीज़न्स है। लेकिन ये जितनी भी कार्स हैं ना, चाहे छोटी चाहे बड़ी, अदर दैन मर्सिडीज़ BMW, जितनी भी हेवल है, किया है और भी जितनी भी जूलियन वगैरह और जितनी भी आ रही हैं, होंडा, टोयोटा, सुजुकी, सब पाकिस्तान मैन्युफैक्चर्ड। एवरीथिंग इज़ मेड इन पाकिस्तान। इंजन सिर्फ आता है चाइना से या जापान से, अदर देन दैट बाकी एवरीथिंग इज़ मेड इन पाकिस्तान। रिक्शा भी मेड इन पाकिस्तान, इंजन आता है वहाँ से, चाइना से। এটা খুবই ইন্টারেস্টিং লাগলো তো যে তাদের যত গাড়ি আছে ইম্পোর্টেড গাড়ি তারা ইউজ করে না বললেই চলে। মেবি 1% ইম্পোর্টেড गाड़ी 5% तक 5%, 95% 95% লোকাল ম্যানুফ্যাকচার। यस। যেখানে এদের ইন্ডাস্ট্রি মানে কার ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি খুবই স্ট্রং, যে মানুষের ডে টু ডে লাইফে যে প্রয়োজনীয় গাড়ির যত সরঞ্জাম আছে, মোটরসাইকেল, রিক্সা বা সিএনজিগুলো সবগুলোই পাকিস্তানের Even buses. লোকালে। इवन बसेस आर लोकल मैन्युफैक्चर्ड राइट नाउ। जो नई इलेक्ट्रिक बसेस वगैरह और आ रही हैं और जो हाइब्रिड बसेस हैं वो हम लोग इंपोर्ट कर रहे हैं पूरी चाइना से। अदर देन दैट जो लोकल बसेस चलती हैं यहाँ पे लोकल कम्यूट के लिए, वो टोटली पाकिस्तान मैन्युफैक्चर्ड है। তো সেই হিসেবে তাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি খুবই স্ট্রং। 100% रह गया मेरे पास। আচ্ছা, ये कैसा कर गया? 100% मेरे पास रह गया बस। मैं एयरपोर्ट पे सारा खर्च करके आया था, जो बचे थे उससे प्राण के वो आपके जो स्पाइसी वाले बिस्किट होते हैं पोटाटा, वो ले लिया। पर 100% वॉलेट में रह गया बस, ये आखिरी। इधर पाकिस्तान में जब से आए हो हर किसी ने कुछ ना कुछ खिलाना चाहती है, पिलाना चाहती है, वो पैसा भी नहीं लेते हैं बहुत सारे ने। जैसे आप যেমন এখানে খাওয়াইছে টাকা দিতে দিবে না, বললাম যে এই বিলটা কি আমি দিতে পারি, বা ওনারাও ট্রাই করছেন, বলেন না, বলে প্রয়োজনে মানে কি বলে যত যা কিছু হওয়ার হবে কিন্তু হবে না। लेकिन ये क्यों? देखें, अल्लाह की तरफ से मेहमान आए हमारे पास। हम हमारे मेहमान को राज़ी कर देंगे, अल्लाह राज़ी हो जाएगा। बस हमारी यही नीयत होती है, दैट्स इट, और कुछ भी नहीं है, दैट्स इट। এই হচ্ছে ব্যাপার, ওই যে মেহমান মেহমান, বিদেশি বলতে কোনো শব্দ নেই, এই দেশটাতে আছে শুধু মেহমান। বাংলাদেশিদেরকে অনেক পছন্দ করে। আপনারা তো मैं আসতেন। आपको एक मज़े की बात बताऊं, मैं ढाका में अक्सर है ना, मेरे साथ ये हुआ है कि मुझे एक अक्सर लोग है ना जो मेरे मतलब लोकल कहीं पे मुलाकात हो गई, उनको पता चल गया पाकिस्तानी, अभी से नहीं, पास्ट 14 ईयर्स से, तो मुझे हमेशा फिर वो कहते हैं नहीं पैसे नहीं, वो नहीं देने देते। हमें ऐसी मोहब्बत वहाँ मिलती है, हमारे भाइयों जैसे हैं, हमारे घर है, हमारा ऐसा है हमारे को। तो हमारे भाई जब अपने बांग्लादेश से हमारे दूसरे घर अपने आए हैं, तो हमारे मेहमान हैं, हम उनकी कोशिश करते हैं खिदमत करने की। না, পাকিস্তানি বিহেভিয়ার ভেরি ফ্রেন্ডলি, বাট অন্য দেশের থেকে পাকিস্তানের মানুষ খুবই আন্তরিকতা এবং তাদের বিহেভিয়ারটা খুবই ভালো। কারণ একজন অপরিচিত লোক হলেও তারা খুব দ্রুত আপন মতো মনে হয় যে একজন পরিবারের সাথে তারা বাস করছে। কারণ ওমর ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে বিমানে, এমনভাবে তার সাথে আমার পরিচয় মনে হচ্ছে যে উনি আমার বড় ভাই। বাট খুবই কেয়ারিং। আসার পর থেকে ফোন, আমার এখানে থাকতে হবে, আমার এখানে খেতে হবে, আর কোথায় কোথায় কী খাবার আছে আমাকে লিস্ট করে দিছে, মোবাইলে লিখে দিছে, এবং কী ব্যবহার করতে হবে, কী ইউজ করতে হবে, এবং কি সব ইনফরমেশন আমাকে দিয়ে দিছে। এখানে আসার জন্য আমাকে বারবার কল দিছে, কখন আসবে, কখন খাবো, কখন এখানে তার সাথে দেখা করব।
এই জিনিসটা আমি তো আসছি এখনও অল্প সময় হলো, এর মধ্যে আমি যথেষ্ট দেখেছি বাইরের কাছে বেশ কয়েকদিন ধরে আছেন, ওনারা এই জিনিসটা ফিল করছেন। আমি ডেফিনেটলি ব্যক্তিগতভাবে একজন বাংলাদেশি হিসেবে এই পাকিস্তানের মানুষের যে আন্তরিকতা এবং যে আতিথেয়তা এটার প্রতি কৃতজ্ঞ আছি আর থাকবো, আর থাকতে বাধ্য ডেফিনেটলি আমি, আপনারা সহ সবাই জায়গায় আসেন না কেন। ফাইনালি এখানে বেসিক্যালি আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করে, তাদের এই আতিথেয়তাগুলো রীতিমতো নিতে নিতে আমরা মুগ্ধ বরাবরের মতোই। বাইরের আসন হচ্ছে এই যে পাশে আলমাস, হোটেল আলমাসে, আমি আছি এখানে হোটেল ক্রাউনে। আপনাদের ভাড়া বললেন কত? 2500 রুপি। 2500 রুপি, দুইজনে মিলে? হ্যাঁ 2টা বেড, সিঙ্গেল বেড। 2500 রুপি মানে বাংলাদেশের টাকায় 1200 টাকা, 1200 টাকার মতো। 1200 টাকা। 50 টাকা 80 টাকার এত কম দামে রুম পাওয়া যায় এটা আমি ব্যক্তিগতভাবে জানতাম না। আমি অনলাইনে বুক করছিলাম $19-20, $19-20 করে আমি পেমেন্ট করছি পার নাইট। অনলাইনেও আমাকে দেখেছিল $31, কিন্তু এখানে বলতেছে ফিজিক্যালিতে আবার কথা বলে কম পেয়েছি। কারণ তো বাংলাদেশ থেকে যদি কেউ আসেন, বিশেষ করে করাচিতে, আপনারা বেশিরভাগই হয় কি প্রথম যখন আসেন বিভিন্ন জায়গায় হোটেলে রুম দেখেন, বাট বলো যে বিদেশি এখানে অ্যালাউ নেই, এই কথাটা বেশি বেশি বলে। কিন্তু এই এরিয়াতে বিদেশি এলাও, তো অন্য এরিয়াতে না। এই বিষয়টা আপনারা মনে রাখতে পারেন যে একজন বলে দেই, অনেক সময় আমাদের বাংলাদেশের মানুষের জন্য পাকিস্তান ইমিগ্রেশনে অনেক হার্ড করে, মাস্ট বি হোটেল বুকিংটা লাগে। বাংলাদেশকে জানতে हो तो यस हाउ डू यू नो তোমাকে ভালোবাসি। हैं আমি তোমাকে ভালোবাসি। और क्या जानते हो? बस यही जानते हैं। यार जानते हो, ठीक है। तो आपका क्या नाम है? रोहान। रोहान, आगे वाह, माशाल्लाह। तो এই ছিল বেসিক্যালি আজকে ব্লগ বা এই করাচি ব্লগ। बांग्लादेश सलाम, बांग्लादेश सलाम। ওয়ালাইকুম আসসালাম। फ्रेंड ফ্রেন্ড বাংলাদেশ। भाई मुसलमान भाई। বাই। তো এ হচ্ছে ব্যাপার, এরা সবাই বাংলাদেশি থেকে এবং বাংলাদেশকে ভালোবাসে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করতে পারেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন নেক্সট ব্লগ উইথ নিউ ডিফারেন্ট প্লেসেস ফ্রম পাকিস্তান, ফ্রম দ্য ওয়ার্ল্ড।